আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসের, বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আদ্দাস করল খ্রিস্টানি কায়দায় দুটো হাত নিয়ে সোজা নবীর দুই কদমে লাগায়া দিল। দুই কদমে লাগায়া দিয়া সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, দুইটা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে আর মুরিদরা পা চাটে, পায়ে সেজদা দেন। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবারগুলোকে সোজা করে ফেলা, ঠিক কিনা? যেখানে শিরক সেখানে আমাদের আন্দোলন চলবে, সেখানে আমাদের বিরোধিতা চলবে। কারণ শিরক আছে যেখানে, ঈমান নাই। শিরকের বিপরীত কাজ হলো কি করা? ঈমানের বিপরীত কাজ কি করা? শিরক করা। শিরক, যে মুশরিক সে ঈমানদার নয়, আর যে ঈমানদার সে কখনো মুশরিক। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করি, এত বড় মহামানব, নাম তো আগে অনেক শুনেছি, আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি, কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা তোমার জানা ছিল না। দিলটা ভরে গেছে। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, আর হাতটা গায়া দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? গায়েবের মালিক কে? রাসূলকে হেদায়েত দিতে পারবেন নাকি? যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি। রাসূল যদি গায়েব জানতেন, ইফকের ঘটনা আর আসতো না। নবীজির নিজের স্ত্রী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মুনাফিকরা করেছিল। তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সতীত্বের প্রশ্ন যখন তোলা হলো, রাসূল তো গায়েব জানতেন না। রাসূল শুনে শুধু বললেন, আয়েশা কি যেন কথা আমার কানে আসলো, এই কথা যেহেতু আমার কানে এসেছে, তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। এখানে আলেম ওলামা আছেন, লম্বা কথা বলবো কখন, সময় তো কম, বলবো। ইফকের ঘটনা হলো, আমার নবীজি কোনিয়াক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি শুধু সাধারণ সফর নয়, জিহাদের মতো কণ্টকাকীর্ণ ময়দানেও বউকে সাথে নিয়ে চলে গেছেন। কারণ বউটা হলো ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। সেখানে বউ ছিল কি ছিল না? ছিল। নবীজির ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছেন উহুদের মতো কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দান। নবীজি বউ ছাড়েন নাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা উটের পিঠে হাওদার মধ্যে ছিলেন। আমার নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন, শোনো সাহাবী, এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায়, বাদ পড়া আমার সাহাবীগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন, মদিনার দিকে ফিরে আসতেছেন। পথিমধ্যে প্রকৃতির চাপ চেপে বসলো। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আম্মা জান আয়েশা বলে ফেলেন, তোমরা আমাকে উটের পিঠ থেকে নামায় ফেলো। হাওদা থেকে তিনি নামলেন।
পর্দার নিয়ম রক্ষা করলেন। ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, সেই পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন। শৌচকার্য কমপ্লিট করে ফিরে আসবেন, ফিরে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে ফেরত এসে দেখেন কেউ নাই, হাওদাও নাই, উটটাও নাই, তার দায়িত্বপ্রাপ্ত সাহাবীও নাই। অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল, ব্যাখ্যা এসেছে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন টের পায় নাই। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেলেন, সব চলে গেছে। পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, আড়াল হলেন, পর্দার নিয়ম রক্ষা করে তিনি চাদর মুড়ি দিয়ে বসে থাকলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন দূরে কোন মহিলা যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই, আমার রাসূলের স্ত্রী বাদ পড়েছেন, উম্মুল মুমিনিন বাদ পড়েছেন। বললেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি নিশ্চিন্তে সতীত্ব নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন। ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রাসূলের ঘরে, ওই সাহাবী রাসূলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায়া দিলেন। এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে, এটাকে বড় খাদ্য মনে করে, মুনাফিকদের খাদ্য আছে না নাই বলেন, আসতে বলবেন না আছে না নাই। মুনাফিকরা বড় একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দিয়ে দিল, গোটা মদিনায় ছড়িয়ে দিল, ইহুদিদের দ্বারা ছড়িয়ে দিল। তোমরা কি জানো আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে সফর করেছে, আয়েশার সতীত্ব শেষ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন অভিযোগ দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ চুরি, গরু চুরির মামলা দেয়। শয়তানকে আমিও মিথ্যা কথা বলি, কিন্তু এত মিথ্যা কথা আমিও পারি না। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হলে খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। 1 নাম্বার কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালা। বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলে। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে
তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়েন। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় না, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, 12টা বাজে যে। কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোন রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায় থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছে। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুয়ে যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি? বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবে। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তার নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমান। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, বনের সম্পত্তি দিতে চায় না, প্রায় বলে। আমাদের মঞ্চেও প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না। এরকম হাজি তো আবার বলতে গেলে আবার প্যাঁচ লাগে কিনা। আমি কি ওইদিকে যাব? বলবো, সব কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ।